সবুজে ঘেরা ছোট্ট সুন্দর একটি গ্রাম, রূপপুর। এই গ্রামের সবাই একসাথে মিলেমিশে বসবাস করত। রিমি, রনু, লাবু, ওরা 3 বন্ধু। কিন্তু তাদের একটা সমস্যা ছিল, রাত হলেই তাদের বাসায় চুরি হতো। চাল, ডাল, খেলনা, হাঁস, মুরগি, গরু, ছাগল আর এইসবের কারণে তাদের রাতের ঘুম হারাম হয়ে যায়। গ্রামের সবাই অনেক চিন্তায় পড়ে যায়। রিনা দিদার গরু চুরি করে নিয়ে গেছে। দিদা মন খারাপ করে বসে আছে। গ্রামের সবার মন খারাপ দেখে বাচ্চারা বলল, এবার চোর ধরতেই হবে। রিমি, আমরা যদি পাহারা দিই আর ফাঁদ বানাই তাহলে তো চোর ধরতে পারবো। লাবু, সেটাই হবে, আমি দেখব কে আসে। সেই রাতে গ্রামের মাঠে ফাঁদ পাত। আর রাত গভীর হতেই চোর এলো। আর ঠিক তখনই চোরের পা ফাঁদে আটকে যায় আর গ্রামের বাচ্চারা হইচই শুরু করে। তনু ততক্ষণে ঘন্টি বাজিয়ে সবাইকে ডাকলো। গ্রামের সবাই ছুটে এলো। চোর ধরা পড়ল। চোর, ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনোই চুরি করব না। গ্রামের সবাই খুশি হলেও রিনা দিদার মন খারাপ ছিল, কারণ তার একমাত্র সম্বল গরুটা চুরি হয়ে গেল। গ্রামের বাচ্চারা ঠিক করলো রিনা দিদাকে সাহায্য করবে। মাটির ব্যাংক থেকে তাদের জমানো টাকা বের করলো। স্কুলের বন্ধুদের থেকে টাকা উঠালো। গ্রামের সবাই বাচ্চাদের সাহায্য করলো। লাবুর বাবা লাবুকে টাকা দিয়ে বলল, আমি আজ খুবই খুশি তোমার জন্য। গ্রামের বাচ্চারা গরু নিয়ে রিনা দিদার বাড়ির দিকে যাচ্ছে। রিনা দিদা গরু দেখে অনেক খুশি হলো।